আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হট টমেটো সস রেসিপি শেয়ার করব। হট টমেটো সস বলতে যে টমেটো সস তৈরির সময় কিছু স্পাইসি মেশানো হয়, যার জন্য এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই সিজনে অনেক টমেটো পাওয়া যায়। এই পাকা টমেটো দিয়ে এই সিজনে নিজে হাতে তৈরি করে নিন এই টমেটো সস। এই টমেটো আমরা 1 বছর সংরক্ষণ করতে পারবো। বাইরের অস্বাস্থ্যকর টমেটো সস খাওয়ার চেয়ে নিজে ঘরে পরিবারের জন্য তৈরি করে নিন স্বাস্থ্যকর টমেটো সস। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই টমেটো সস আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে একটি বোলের ভেতরে 2 কেজি 300 গ্রাম টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এটা মুছে নিয়েছি, যাতে এই টমেটোর গায়ে কোনো প্রকার পানি না থাকে। এবারে এই টমেটোগুলোকে আমি ফালি করে নিব। এবারে এই টমেটোগুলো আমি একটি পাত্রে নিয়ে 4 টুকরা করে নিব। তবে এই টমেটোর মুখের যে অংশ আছে বোটার দিকের, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি কেটে ফেলে দিব। বোটার দিকের এই অংশটা কেটে ফেলবো এ কারণে, না হলে সসে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাবে। এ কারণেই আমি এটা কেটে ফেলবো। টমেটো আমার 4 ফালি করে কাটা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে এগুলো আমি দিয়ে দিব। এবার এর ভিতরে আমি 2 ইঞ্চি সাইজের 2টা আদা টুকরা করে দিব। বড় সাইজের একটা রসুন দিব। আর এর ভিতরে পরিমাণ মতো লবণ দিব। দিয়ে আমি এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তবে এখানে আমি কোনো প্রকারের পানি দিব না, কারণ টমেটোর থেকে যে রস বেরোবে সেটা থেকেই এটা গলে যাবে। এবার চুলায় আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখব টমেটো গলেছে কি না। এবারে তলাটা নেড়ে দিব, যাতে তলায় ধরে না যায়। টমেটো দেখেন গলে গেছে, আর এর ভেতর থেকে কতটা রস বের হয়েছে। এখানে আমার পানি দেওয়ার প্রয়োজনই হয়নি। টমেটোর থেকে যে রস বেরোছে এটাতেই টমেটো গলে গেছে। এবারে টমেটো আমি একটি বোলের ভেতরে নামিয়ে ঠান্ডা করে নিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডারের জগের ভেতরে আমি অল্প অল্প করে দিয়ে এটা বিট করে নিব। একবারে এটা বিট করব না, আমি অল্প করে এটা বিট করে নিব। এবারে সম্পূর্ণ টমেটো আমার বিট করা হয়ে গেছে। এবার এটি একটি ছাঁকনির ভিতরে ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে এটা চেলে নিব। এভাবে করে আমি একটা চামচের সাহায্যে এটা নেড়ে নিব। নিয়ে এভাবে করে আস্তে আস্তে এটার রসটা বের করে নেব। আজকে আমি আপনাদের এই টমেটো সস খুব সহজে টিপস এবং সংরক্ষণ পদ্ধতি সহ তৈরি করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান। এবার টমেটোর পাল্প বের করা হয়ে গেছে। এবারে আমি এর বিচিগুলো ফেলে দিব। এবার টমেটোর পিউরি চুলায় বসিয়ে জাল দিব। জাল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছু সময় পরে আমি এখানে 2 টেবিল চামচ ঝালের গুঁড়া দিব। 1.5 টেবিল চামচ তেঁতুলের কাঠ দিব। তবে ঝালটা এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর আমি আগে থেকেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর ভেতরে দিয়ে দিব। টমেটো সস তৈরির সময় এর ভেতরে তেঁতুল দিলে সসের স্বাদটা আরও বেড়ে যায়। এবার এর ভেতরে আমি আধা কাপ চিনি দিব। তবে চিনিটা আমি একবারে দেব না, এটা আমি টেস্ট করেই দিব। এখানে এই টমেটো সস তৈরিতে আমার মোট 1.5 কাপ চিনি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। এবার চিনি গলে যে পানিটা বের হয়েছে এটা আমি আবার একটু জাল করে নিব। এবার এর ভিতরে আমি আবার একটু লবণ দিয়ে দেব। লবণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনির পানিটা গলে যখন জাল করে একটু শুকিয়ে আসবে তখন আমি একটি বোলের ভেতরে 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এবার এই কর্নফ্লাওয়ারের ভেতরে আমি 2.5 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। দিয়ে এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এর ভেতরে কোনো লাম্পস বেঁধে না থাকে। এজন্য এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব।
এবার এই কর্নফ্লাওয়ার আমার গোলানো হয়ে গেছে। এবারে এটা আমি সসের ভিতরে ঢেলে দিব। কর্নফ্লাওয়ার ঢালার সাথে সাথে এভাবে নেড়েচেড়ে দিব, না হলে এর ভেতরে এটা দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ার গোলা সসের ভিতরে দিলে সস ঘন আর স্মুথ হয়। এই টমেটো সসটা আমার প্রায় হয়ে আসছে। আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন পর্যায়ে এটা নামাতে হবে। এবারে এখান থেকে সামান্য একটু তুলে আমি একটা পিরিচের উপরে ঢেলে দেব, দিয়ে এটা হালকা একটু কাত করে নিব। নিয়ে যখন দেখব যে এটা খুব স্মুথভাবে গড়িয়ে পড়ছে, তখন বুঝবো যে সসটা আমার হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজেই ঘরে তৈরি করে ফেললাম হট টমেটো সস। এবার এই সস কাচের বয়ামে ভরে 3 মাস বাইরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর ফ্রিজের নরমালে এটা 6 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর যদি সোডিয়াম বেনজয়েড 1 কেজিতে 1 গ্রাম অর্থাৎ 1 টিস্পুন দিলে এই সস আপনি 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ টমেটো সস টিপস সংরক্ষণ পদ্ধতি শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।